ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ওয়াজ ওয়ারের সাথে সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ যুক্ত করলে অর্থ কী দাঁড়ায়। এই ধরনের স্ট্রাকচার আমরা ফর্মাল ইংলিশে ইউজ করি, স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের স্ট্রাকচার ইউজ করি না। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। এখানে দেখো, আমি দুটো বাক্য নিয়েছি। এই দুটো বাক্য দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি কোন সিচুয়েশানে আমরা ওয়াজ ওয়ারের সাথে সিম্পল ইনফিনিটিভ ইউজ করব আর কোন সিচুয়েশানে এদের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। প্রথমটা হচ্ছে কোম্পানিতে তার নতুন ম্যানেজার হওয়ার কথা ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে তার নতুন ম্যানেজার হওয়ার কথা ছিল কিন্তু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। প্রথম বাক্য দেখো, কোম্পানিতে তার নতুন ম্যানেজার হওয়ার কথা ছিল। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি প্ল্যান্ড অর এক্সপেক্টেড অ্যাকশন ইন দ্য পাস্ট। অতীতের কোনো প্ল্যান্ড বা এক্সপেক্টেড অ্যাকশন বোঝাচ্ছে। এর দুটো রেজাল্ট হতে পারে। এক নম্বর হচ্ছে সে কোম্পানির নতুন ম্যানেজার হয়েছে, আর দু নম্বর হচ্ছে সে কোম্পানির নতুন ম্যানেজার কোনো কারণবশত হয়নি। অতীতে কোনো প্ল্যান বা এক্সপেক্টেড অ্যাকশান যদি সাকসেসফুল হয় বা আনসাকসেসফুল হয়, এই দুটো ক্ষেত্রেই আমরা ওয়াজ ওয়ারের সাথে সিম্পল ইনফিনিটিভ ইউজ করে থাকি। এক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। তাহলে বাক্যটা কি হবে? হি ওয়াজ টু বি দ্য নিউ ম্যানেজার অ্যাট দ্য কোম্পানি। এখানে দেখো ওয়াজের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ইট ওয়াজ ডিসাইডেড অর প্ল্যান দ্যাট, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা পরিকল্পনা করা হয়েছিল যে সি উড বি দ্য নিউ ম্যানেজার অ্যাট দ্য কোম্পানি, কোম্পানিতে সে নতুন ম্যানেজার হবে। আর আমরা যদি এই কনটেক্সটটা পড়ে বুঝতে পারি সে কোনো কারণবশত নতুন ম্যানেজার হয়ে উঠতে পারেনি বা প্ল্যানটা আনসাকসেসফুল হয়েছে, তাহলে আমরা এই সিম্পল ইনফিনিটিভের জায়গায় পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তখন বাক্যটা হয়ে যাবে হি ওয়াজ টু হ্যাভ বিন দ্য নিউ ম্যানেজার অ্যাট দ্য কোম্পানি। এখানে দেখো টু বি সিম্পল ইনফিনিটিভ ছিল, এখানে দেখো টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে দেখো, যদি কোনো এই প্ল্যান্ড অ্যাকশান সাকসেসফুল হয় তাহলে ওয়াজ ওয়ারের সাথে শুধুমাত্র সিম্পল ইনফিনিটিভ ইউজ হবে, আর যদি প্ল্যান্ড অ্যাকশানটা আনসাকসেসফুল হয় তাহলে ওয়াজ ওয়ারের সাথে সিম্পল পারফেক্ট দুটো ইনফিনিটিভ ইউজ করা যাবে। দ্বিতীয় বাক্যটা দেখো, তার নতুন ম্যানেজার হওয়ার কথা ছিল কিন্তু কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। এখানে কিন্তু রেজাল্টটা আমাদের কাছে ক্লিয়ার যে কোম্পানি বন্ধ হওয়ার কারণে সে নতুন ম্যানেজার হয়ে উঠতে পারেনি। এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। বাক্যটা কি হবে? হি ওয়াজ টু হ্যাভ বিন দ্য নিউ ম্যানেজার বাট দ্য কোম্পানি শাট ডাউন। এখানে দেখো ওয়াজের সাথে টু হ্যাভ বিন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। অর্থটা কি দাঁড়াচ্ছে? It was planned that he would become the new manager, but the company closed down before that could happen. পরিকল্পনা করা হয়েছিল সে নতুন ম্যানেজার হবে, কিন্তু সে নতুন ম্যানেজার হওয়ার আগেই কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। এক্ষেত্রে তোমরা এই পারফেক্ট ইনফিনিটিভের জায়গায় সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে পারো, কারণ প্ল্যানটা সাকসেসফুল হোক বা না হোক দুটো ক্ষেত্রেই সিম্পল ইনফিনিটিভ ইউজ করা যায়। তবে এই সিচুয়েশানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করাটাই বেটার। ওয়াজ ওয়ারের সাথে সিম্পল ইনফিনিটিভ আমরা কোন সিচুয়েশানে ইউজ করি? এখানে দেখো সিম্পল ইনফিনিটিভের স্ট্রাকচারটা লিখে দিয়েছি 2 + V1। This structure is used to express something that was planned, expected or destined to happen in the past. এই স্ট্রাকচার এমন কিছু প্রকাশের জন্য ব্যবহার করা হয় যা অতীতে ঘটার জন্য প্ল্যান করা হয়েছিল কিংবা এক্সপেক্ট করা হয়েছিল কিংবা ডেস্টিন নির্ধারণ করা হয়েছিল। বাট ইট মে অর মে নট হ্যাভ হ্যাপেন, কিন্তু এটা সম্ভবত ঘটেছে অথবা ঘটেনি। দুই ক্ষেত্রেই আমরা এই সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে পারি। এক নম্বর বাক্যটা দেখো, সকাল 10টার সময় তার ম্যানেজারের সাথে দেখা করার কথা ছিল। এই বাক্যটা থেকে ক্লিয়ার নয় আদৌ কাজটা হয়েছে কি না। আমরা জানি কোনো প্ল্যান ফুলফিল হোক বা না হোক দুটো ক্ষেত্রেই ওয়াজ ওয়ার প্লাস সিম্পল ইনফিনিটিভ ইউজ করা যায়। এক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। বাক্যটা কি হবে? হি ওয়াজ টু মিট দ্য ম্যানেজার অ্যাট 10 AM। দেখো
ওয়াজের সাথে টু মিট সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে। এর অর্থটা কি হলো? দ্য মিটিং ওয়াজ প্ল্যান, মিটিংটা প্ল্যান করা হয়েছিল, বাট উই আর নট শিওর ইফ ইট হ্যাপেন, কিন্তু আমরা নিশ্চিত নয় যে এটা ঘটেছিল কি না। এক্ষেত্রে দেখো ওয়াজ টু মিট, দেখো এই ধরনের স্ট্রাকচার আমরা ফর্মাল ইংলিশে ইউজ করি। এই বাক্যটাকে আমরা যদি ইনফর্মাল বা স্পোকেন ইংলিশে ইউজ করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি, হি ওয়াজ সাপোজ টু মিট দ্য ম্যানেজার অ্যাট 10 AM, কিংবা এভাবে করতে পারি, হি ওয়াজ গোয়িং টু মিট দ্য ম্যানেজার অ্যাট 10 AM। দেখো বাক্যগুলো কিন্তু আগের অর্থের মতোই দাঁড়াচ্ছে। 2 নম্বর দেখো, রাষ্ট্রপতির কলকাতা সফরের কথা ছিল কিন্তু তিনি তা বাতিল করে দেন। এখানে দেখো রেজাল্টটা ক্লিয়ার, রাষ্ট্রপতি কলকাতা সফর করেননি, পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা সিম্পল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ দুটো ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। তাহলে বাক্যটা কি হবে? দ্য প্রেসিডেন্ট ওয়াজ টু ভিজিট কলকাতা বাট হি ক্যান্সেল। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? দ্য প্রেসিডেন্ট হ্যাড প্ল্যান টু ভিজিট কলকাতা, প্রেসিডেন্ট কলকাতা পরিদর্শনের পরিকল্পনা করেছিল, বাট লেটার হি ডিসাইডেড নট টু গো, কিন্তু পরে সে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 3 নম্বর দেখো, তাদের জুনে বিয়ে করার কথা ছিল। এখানে দেখো পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পনা ছিল তাদের জুনে বিয়ে হওয়ার কথা, কাজটা ঘটেছিল কি ঘটেনি সেটা কনটেক্সট ডিসাইড করবে। এক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করব। বাক্যটা কি হবে? দে ওয়ার টু বি ম্যারিড ইন জুন। এখানে দেখো ওয়ারের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ, তারপরে দেখো ম্যারিড হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? দেয়ার ম্যারেজ ওয়াজ শিডিউল্ড অর প্ল্যান্ড ফর জুন। 4 নম্বর দেখো, সেতুটি 2024 সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। দেখো অতীতের কোনো প্ল্যান্ড বা এক্সপেক্টেড অ্যাকশন বোঝাচ্ছে। কি হবে? দ্য ব্রিজ ওয়াজ টু বি কমপ্লিটেড বাই 2024। এখানে দেখো ওয়াসের সাথে টু বি কমপ্লিটেড, দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ইট ওয়াজ প্ল্যান্ড, scheduled or expected that the bridge would be finished by the year 2024। 5 নম্বর দেখো, সন্ধ্যা 6টায় অতিথিদের স্বাগত জানানোর কথা ছিল। দেখো অতীতের কোনো প্ল্যান্ড বা এক্সপেক্টেড অ্যাকশন বোঝাচ্ছে যেটার রেজাল্ট আমাদের কাছে অজানা। কি হবে? দ্য গেস্ট ওয়ার টু বি ওয়েলকাম অ্যাট 6 PM। এখানে দেখো গেস্টরা কাউকে ওয়েলকাম জানাচ্ছে না, গেস্টরা নিজেই ওয়েলকাম হয়েছিল। তার জন্য দেখো এখানে ওয়ারের সাথে টু বি ওয়েলকাম, দেখো সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? ইট ওয়াজ প্ল্যান্ড দ্যাট দ্য গেস্ট উড বি ওয়েলকাম অ্যাট 6 PM। পরিকল্পনা করা হয়েছিল যে অতিথিদের 6টার সময়, সন্ধ্যে 6টার সময় স্বাগত জানানো হবে। 6 নম্বর দেখো, তাদের 5টার মধ্যে প্রস্তুত হওয়ার কথা ছিল। দে ওয়ার টু বি রেডি বাই 5 PM। এখানে দেখো ওয়ারের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর তারপরে দেখো রেডি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থটা কি দাঁড়ালো? দে ওয়ার এক্সপেক্টেড অর প্ল্যান্ড টু বি রেডি বাই 5 PM। তাদেরকে 5টার মধ্যে প্রস্তুত হওয়ার প্রত্যাশা বা পরিকল্পনা করা হয়েছিল। 7 নম্বর দেখো, এই সময় তার ওখানে থাকার কথা ছিল। হি ওয়াজ টু বি দেয়ার অ্যাট দিস টাইম। এখানে দেখো ওয়াসের সাথে টু বি সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর তারপরে দেখো দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। এর অর্থটা কি? ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট হি উড বি দেয়ার বাই নাও। আশা করা হয়েছিল যে সে ওখানে এই সময় থাকবে। এবারে আমরা দেখব ওয়াজ ওয়ারের সাথে পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহার। পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার কেমন হয়? টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। দিস স্ট্রাকচার ইজ ইউজ টু এক্সপ্রেস সামথিং দ্যাট ওয়াজ প্ল্যান্ড এক্সপেক্টেড ইন দ্য পাস্ট। এই স্ট্রাকচার এমন কিছু প্রকাশের জন্য ব্যবহার করা হয় যেটা অতীতে প্ল্যান করা হয়েছিল, এক্সপেক্ট করা হয়েছিল, বাট ইট ডিডন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে ঘটেনি। এখানে একটা বিষয় বলে রাখি, এমন সিচুয়েশানে আমরা ওয়াজ ওয়ারের সাথে সিম্পল ইনফিনিটিভও ইউজ করতে পারি, কিন্তু কনটেক্সট থেকে যখন আমাদের কাছে ক্লিয়ার অতীতের প্ল্যান্ড
বা এক্সপেক্টেড অ্যাকশনটা অ্যাকচুয়ালি ঘটেনি, তখন সিম্পল ইনফিনিটিভের চেয়ে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করাই যুক্তিসঙ্গত। 1 নম্বর বাক্য দেখো, তার গত সপ্তাহে প্রজেক্টটা শুরু করার কথা ছিল। যদি কনটেক্সট থেকে আমাদের ক্লিয়ার থাকে যে তার গত সপ্তাহে প্রজেক্ট শুরু করার কথা থাকলেও সে শুরু করেনি বা কোনো কারণবশত করতে পারেনি, তাহলে এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে বাক্যটা কি হবে? সি ওয়াজ টু হ্যাভ স্টার্টেড দ্য প্রজেক্ট লাস্ট উইক। এখানে দেখো ওয়াসের সাথে টু হ্যাভ স্টার্টেড, দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এর অর্থটা কি দাঁড়াচ্ছে? সি ওয়াজ এক্সপেক্টেড টু স্টার্ট দ্য প্রজেক্ট লাস্ট উইক বাট ডিডেন্ট। মনে রাখবে, ওয়াজ ওয়ারের সাথে পারফেক্ট ইনফিনিটিভ কোনো আনফুলফিল প্ল্যানকে প্রকাশ করে। 2 নম্বর দেখো, তাদের সন্ধে 6টার মধ্যে আসার কথা ছিল। একইভাবে যদি কন্টেক্সট থেকে আমাদের ক্লিয়ার থাকে তাদের সন্ধে 6টার মধ্যে আসার কথা ছিল কিন্তু আসেনি, অর্থাৎ প্ল্যানটা ফুলফিল হয়নি, তাহলে এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে বাক্যটা কি হবে? দে ওয়ার টু হ্যাভ অ্যারাইভড বাই 6 PM। এখানে দেখো ওয়ারের সাথে টু হ্যাভ অ্যারাইভ, দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এর অর্থটা কি দাঁড়ালো? দে ওয়ার এক্সপেক্টেড টু অ্যারাইভ বাট ডিডেন্ট। 3 নম্বর দেখো, রাস্তাটা গত সপ্তাহের মধ্যে মেরামত করার কথা ছিল কিন্তু বর্ষা এসে যাওয়ায় কাজটা অসমাপ্ত থেকে গিয়েছিল। এখানে দেখো ক্লিয়ার প্ল্যানটা আনসাকসেসফুল রয়ে গেছে, সুতরাং পারফেক্ট ইনফিনিটিভ বেটার চয়েস হবে। তাহলে বাক্যটা কি হবে? দ্য রোড ওয়াজ টু হ্যাভ বিন রিপেয়ার্ড লাস্ট উইক বাট দ্য ওয়ার্ক ওয়াজ লেফট আনফিনিশড ডিউ টু দ্য অ্যারাইভাল অফ দ্য মনসুন। এখানে দেখো এখানে সাবজেক্ট ডুয়ার নয়, যার জন্য দেখো ওয়াসের সাথে টু হ্যাভ বিন রিপেয়ার, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। 4 নম্বর দেখো, গত বছর তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু তাদের বিচ্ছেদ ঘটে, প্ল্যানটা আনসাকসেসফুল হয়েছে, তাই আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। কি হবে? দে ওয়ার টু হ্যাভ বিন ম্যারিড লাস্ট ইয়ার বাট দে ব্রোক আপ। এর অর্থটা কি দাঁড়ালো? দেয়ার ওয়েডিং ওয়াজ প্ল্যান্ড লাস্ট ইয়ার বাট ইট ডিডন্ট অকার। গত বছর তাদের বিয়েটা পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এটা ঘটেনি। 5 নম্বর দেখো, রিপোর্টটা আজকের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। যদি এই বাক্যটা সেন্স এরকম হয় যে রিপোর্টটা আজকের মধ্যে জমা দেওয়ার কথা ছিল কিন্তু জমা দেওয়া হয়নি, তাহলে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। কি হবে? দ্য রিপোর্ট ওয়াজ টু হ্যাভ বিন সাবমিটেড বাই টুডে। এখানে দেখো ওয়াসের সাথে টু হ্যাভ বিন সাবমিটেড, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এর অর্থটা কি দাঁড়ালো? ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দ্য রিপোর্ট উড বি সাবমিটেড বাই টুডে বাট ইট ওয়াজ নট। আশা করা হয়েছিল রিপোর্টটা আজকের মধ্যে জমা দেওয়া হবে কিন্তু জমা দেওয়া হয়নি। 6 নম্বর দেখো, তাদেরকে বাড়িতে পাঠানোর কথা ছিল, হয়তো কোনো কারণবশত তাদেরকে বাড়িতে পাঠানো হয়নি, এমন সেন্সে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। কি হবে? দে ওয়ার টু হ্যাভ বিন সেন্ট হোম। এখানেও দেখো ওয়ারের সাথে টু হ্যাভ বিন সেন্ট, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এর অর্থটা কি দাঁড়ালো? দে ওয়ার প্ল্যান্ড অর এক্সপেক্টেড টু বি সেন্ট হোম বাট ওয়ার নট। 7 নম্বর দেখো, বসের সাথে আমাদের ডিনার করার কথা ছিল কিন্তু তিনি শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছিলেন। এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। কি হবে? উই ওয়ার টু হ্যাভ হ্যাড ডিনার উইথ আওয়ার বস বাট হি ক্যান্সেল অ্যাট দ্য লাস্ট মিনিট। এখানে দেখো ওয়ারের সাথে টু প্লাস হ্যাভ প্লাস দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এর অর্থটা কি দাঁড়ালো? দেয়ার ওয়াজ আ প্ল্যান ফর ডিনার বাট ইট ডিড নট হ্যাপেন। ডিনারের জন্য প্ল্যান করা হয়েছিল কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হয়নি। 8 নম্বর দেখো, গত সপ্তাহে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল কিন্তু তা স্থগিত করা হয়েছিল। কি হবে? সি ওয়াজ টু হ্যাভ হ্যাড সার্জারি লাস্ট উইক বাট ইট ওয়াজ পোস্টপন। এখানে দেখো ওয়াসের সাথে টু হ্যাভ হ্যাড, দেখো
পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এর অর্থটা কি দাঁড়ালো? দ্য সার্জারি ওয়াজ শিডিউলড টু বি ফিনিশড বাই লাস্ট উইক বাট ইট ডিড নট হ্যাপেন। অস্ত্রোপচার গত সপ্তাহের মধ্যে হওয়ার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু তা ঘটেনি। 9 নম্বর দেখো, তার খুশি হওয়ার কথা ছিল কিন্তু সবকিছু তার বিপক্ষে গিয়েছিল। অনুবাদ কি হবে? সি ওয়াজ টু হ্যাভ বিন হ্যাপি বাট এভরিথিং ওয়েন্ট এগেনস্ট হার। এখানে দেখো ওয়াসের সাথে টু হ্যাভ বিন, দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর তার সাথে দেখো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থটা কি দাঁড়ালো? ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট শি উড বি হ্যাপি বাট শি ওয়াজ নট। আশা করা হয়েছিল সে খুশি হবে, কিন্তু সে হয়নি। 10 নম্বর দেখো, তাদের এতদিনে সফল হওয়ার কথা ছিল। অনুবাদ কি হবে? দে ওয়ার টু হ্যাভ বিন সাকসেসফুল বাই নাও। এখানে দেখো ওয়ারের সাথে টু হ্যাভ বিন, দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, আর তার সাথে দেখো সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থটা কি হলো? ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দে উড বি সাকসেসফুল বাই নাও বাট দে হ্যাভেন্ট। আশা করা হয়েছিল তারা এতদিনে সফল হবে, কিন্তু তারা এখনো পর্যন্ত সফল হয়নি। আশা করি আজকের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।